হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। তো এই ষষ্ঠ ক্লাসে আমরা যা শিখব সেটি হলো আপনার ব্রাশ টুলের ব্যবহার এবং পেন্সিল টুলের ব্যবহার। সাথে আমরা শিখব কিভাবে পাত ইরেজ করতে হয়। তাহলে চলুন চলে যাই আমাদের ষষ্ঠ ক্লাসে। ওয়েলকাম ব্যাক টু VFX মিডিয়া। ভিউয়ার্স, আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। তো ষষ্ঠ ক্লাসে আমরা যেটা শিখব সেটা হলো পেন্সিল টুলের ব্যবহার এবং ইরেজ টুলের ব্যবহার, সাথে ব্রাশ টুল কি সেই সম্পর্কে ছোট্ট একটা ধারণা নেব। তো চলে যাই আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ইন্টারফেসে। চলে আসলাম আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ইন্টারফেসের আর্টবোর্ডে। ওকে, এখন আমরা যেটা শিখব সেটা হলো পেন্সিল টুল। হ্যাঁ, ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখেন সে কি আছে এই টুলের ভিতরে। শেপার টুল আছে, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল এবং জয়েন্ট টুল। তো শেপার টুলটা কি? শেপার টুলটা হলো আমরা এখানে যে শেপগুলো আছে, যেমন এখানে ইলিপস শেপ আছে, হ্যাঁ, রেক্টেঙ্গেল শেপ আছে, হ্যাঁ, স্টার শেপ আছে, এগুলোই তৈরি করা শেপার টুলের কাজ। তো শেপার টুলে যখন আমি ক্লিক করলাম, দেখুন এখানে সে মাউস পয়েন্টার ছেড়ে দিলাম, অটোমেটিকলি একটা শেপ তৈরি হয়ে গেল। যদি এখানে এসে ছেড়ে দিই তাহলে কি অটোমেটিকলি একটা চতুর্ভুজের শেপ তৈরি হয়ে গেল। এখানে যদি গোল দেই তাহলে কি রাউন্ড শেপ তৈরি হয়ে গেল। হ্যাঁ, এখানে যদি ওভাল দিই ডিম্বাকৃতির তাহলে কি অটোমেটিকলি শেপ তৈরি হয়ে গেল। এটা হলো আপনার শেপার টুলের কাজ। এখন চলে যাব আমরা পেন্সিল টুলের কাজ। ওকে, এগুলো আমরা ছোট করে আলাদা রেখে দিই এক সাইডে, আর্টবোর্ডের বাইরে রাখলাম। ওকে, এখন চলে যাব পেন্সিল টুলের কাজ। পেন্সিল টুল কি? পেন্সিল দিয়ে আমরা যেভাবে ড্রয়িং করতে পারি খাতার উপরে, সেম একই কাজ এখানে আমরা কি করতে পারি, বিভিন্ন ড্রয়িং তৈরি করতে পারি, তাই না? এই তো এভাবে আমরা ড্রয়িং তৈরি করতে পারি। এটা আমরা একটা রাফ একটা ডিজাইন তৈরি করলাম, একটা ড্র করলাম। তো দেখুন এখানে প্রত্যেকটার কি আছে, কোনাগুলা রাফ আছে আর এই কোনাটা স্মুথ আছে। তো আমি চাচ্ছি যে এরকম ড্রয়িং করার পরে যদি কর্নার থাকে এটাকে আমরা স্মুথ করব। তখন এটা সিলেক্ট করা অবস্থায় আমরা চলে যাব এখানে স্মুথ টুলে। হ্যাঁ, স্মুথ টুলে ক্লিক করে ঝুম করে নিলাম, বেশি জুম হয়ে গেছে। ওকে ওকে, এখন এখানে ক্লিক করলে কি হবে, এটা স্মুথ হবে। এই যে স্মুথ হচ্ছে। যতটুকু সম্ভব ওইভাবে স্মুথ করে নেবেন। হ্যাঁ, স্মুথ হয়ে যাবে। এই যে স্মুথ হয়ে গেছে। ওকে, আচ্ছা, স্মুথ টুলটা কি শুধুমাত্র পেন্সিলের উপর অ্যাপ্লাই করা যায়? না, আমরা চাইলে এটা পেন টুল, ব্রাশ টুল বা যে কোনো টুলের উপরে অ্যাপ্লাই করতে পারি। উদাহরণস্বরূপ আমি এখানে পেন টুল নিয়ে নিলাম, এখানে একটা ক্লিক করলাম, হ্যাঁ, এখানে একটা ক্লিক করলাম, তার রাফ একটা ডিজাইন তৈরি করছি আমরা, তাই না? ওকে, এখন এটাকে স্মুথ টুল দিয়ে স্মুথ করে নিতে হবে। তাহলে এখানে চলে যাই আমরা স্মুথ টুলে। এই যে দেখুন এখানে কি স্মুথ করে নেব আমরা। এই কোণাটা চাইলে স্মুথ করতে পারি, প্রত্যেকটা কর্নার আমরা স্মুথ করে নিতে পারি। স্মুথ হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্মুথ হয়ে যাচ্ছে। ওকে, তারপর এখন আমরা চলে যাব পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল। হ্যাঁ, তো পাথ ইরেজার টুলটা একটু পরে দেখছি, আগে চলে যাই আমরা জয়েন্ট টুলে। জয়েন্ট টুলের কাজটা কি? জয়েন্ট মানে কি, যে একটার সাথে আরেকটা কি জোড়া লাগানো, সেটাকে জয়েন্ট বলে। তাইলে জয়েন্ট আমরা এর আগে দেখেছিলাম কি, যেমন আমরা এখানে একটা লাইন সিগমেন্ট টুল নিলাম, এখানে এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম। ওকে, তিনটা পাত আঁকলাম। তো এখন আমি এগুলোতে জয়েন করতে হলে আগে কি করেছিলাম, যে এভাবে কাছে নিয়ে সম্পূর্ণ এটা সিলেক্ট করলাম,
কি কি এই দুইটা সিলেক্ট করে কি করতে হয় আমাদের অ্যাভারেজ দেন জয়েন করতে হয়, তাই না? এখন আমরা সেই কাজটা এক নিমিষই করে ফেলবো। যেমন আমরা এখানে যখন থাকবে তখন সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জয়েন টুলে চলে গেলাম, জাস্ট এখানে কি ড্র্যাগ করে ছেড়ে দেব, তাই না? এখন সিলেক্ট করা নাই, সিলেক্ট করে নিলাম, যে দুইটা জয়েন করব সেই দুইটা সিলেক্ট করে কি করতে হবে, যে জয়েন করে নিতে হবে। ওকে, এভাবে আমরা একটা অপরের সাথে কি জয়েন করে দিতে পারি। ওকে, এখন শিখবো আমরা পাথ ইরেজার টুল। ওকে, একটা বৃত্ত তৈরি করি, এটাকে ডিফল্ট কালারে নিয়ে নিলাম 2 3 4। ওকে, এখানে 4টা বৃত্ত নিয়ে নিলাম, দুইটা লাইন নিয়ে নিলাম। ওকে, এখন এই যে পাথ ইরেজারটা কি, পাথ ইরেজার এখানে বলেই দিছে যে এটার নাম হলো এটার নাম হলো পাথ ইরেজার টুল। আমরা পাথ জানি কোনটা, এই যে সম্পূর্ণ এটা একটা অ্যাঙ্কার পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কার পয়েন্ট, তাহলে এটা সম্পূর্ণ একটা পাথ। আর এই যে বৃত্তটার এই স্ট্রোকটাকে একটা পাথ। হ্যাঁ, এই যে আমি যদি এটাকে নান করে দিই, এটাকে নান করে দিই, তাহলে বোঝা যায় কি এটা একটা পাথ। এই যে এটাকে পাথ বলা হয়। তখন আমরা কি করব, এটাকে ইরেজ করব, তাই না? আমি ডিফল্ট কালার নিয়ে নিলাম। এখন যদি এটাকে ইরেজ করি, এই পাথটাকে ইরেজ করি, তাহলে দেখুন কি দাঁড়ায়। সিলেক্ট করলাম যে পাথ ইরেজার টুল, এই যে এতটুকু অংশ ডিলিট করব, তাহলে জাস্ট এখানে এসে যদি ছেড়ে দিই, তাহলে কি শুধু এই অংশটুকু অটোমেটিকলি ইরেজ হয়ে যাবে। হ্যাঁ, এই পাথের এই অংশটুকু কি শুধু ইরেজ হয়ে যাবে। ওকে ওকে, এখন এটা হলো সিজার টুল। সিজার টুলের কাজটা কি, যখন আমি এখানে এটা এটা সিলেক্ট করা অবস্থায় সিজার টুলের মধ্যে ক্লিক করব, এই যে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তাহলে 3টা ক্লিক করলাম, তাহলে দেখুন এই যে এই পাতটা আলাদা হয়ে গেল, এই পাতটা আলাদা হয়ে গেল, এই পাতটা আলাদা হয়ে গেল। এই যে টুল আছে পাথ ইরেজার টুল এবং সিজার টুলের মধ্যে পার্থক্য হলো পাথ ইরেজার টুলটা পাথটাকে কি ডিলিট করে দেয়। হ্যাঁ, আর সিজার টুল কি করে, পাথটা ডিলিট করে না, জাস্ট এটা কেটে দেয়। সিজারের কাজ হলো কাটা। সিজার দিয়ে আমরা যেমন একটা সুতা কাটতে চাই, হ্যাঁ, সুতা কাটতে হলে কি করতে হয়, সুতাটা ধরে কাটলে শুধু সুতার অংশটুকুই কাটবে, কিন্তু এটা সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে না। সেম এখানে একই কাজ। ওকে, এখন আছে ইরেজার টুল। হ্যাঁ, ইরেজার টুল এবং নাইফ টুল। তো আমরা এখন শিখবো ইরেজার টুল এবং নাইফ টুলটা কি। দেখুন এখানে আমি 4টা বৃত্ত নিয়েছিলাম, এই 4টা বৃত্তের উপরে এই টুলগুলো কি আমরা অ্যাপ্লাই করব। ওকে, তো আমরা এখন দেখেছিলাম যে পাথ ইরেজার টুলটা কি, জাস্ট পাথটাকে যখন আমরা যতটুকু সিলেক্ট করব অতটুকু কি ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেলে এখন আমরা চাইলে এটার ভিতরে অনেক ডিজাইন দিতে পারি। যেমন আমরা স্ট্রোকের গত ক্লাসে শিখেছিলাম কি, স্ট্রোকের প্যানেল বের হয়ে আসলো। এখন আমরা এখানে অ্যারো কি দিতে চাইলে আমরা এখানে অ্যারো কি দিয়ে দিতে পারি। হ্যাঁ, আর এটার অ্যারো কি, ওকে ওকে, তাহলে এইভাবে একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আচ্ছা, এটা হলো পাথ ইরেজার টুল, জাস্ট পাথটাকে কেটে দিল, অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। এরপরে যেটা শিখলাম সেটা হলো কি সিজার টুল। সিজার টুলের কাজটা হলো কি, যখন আমি সিজার টুলে এটা কাটবো তখন কি হবে, যে দুইটা এই পাথটা কি আলাদা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, আলাদা আলাদা পাথ হয়ে যাবে, এটা একটা পাথ, এটা একটা পাথ। ওকে, আচ্ছা, এখন আরেকটা শিখবো ইরেজার টুলটা কি। ইরেজার টুলটা হলো মুছা। আমরা যখন একটা জিনিস তৈরি করি অথবা একটা ড্রয়িং তৈরি করে যদি এটা হয় নাই, তখন ছোটোবেলায় কি করতাম, রাবার দেওয়া ঘষা মুছা দিতাম। হ্যাঁ, সেম একই কাজ, যে রাবার দেওয়া ঘষা আমরা মুছা দিতেছি। এতটুকু মুছার পরে দেখুন কি দাঁড়ায়। হ্যাঁ, এটা সিলেক্ট করা হয়নি, সরি, আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে যে রাবার দিয়ে আমি কী করলাম, ইরেজার টুল দিয়ে এটা মুছলাম। মুছার পরে সে কি করলো, ওই অংশটুকু মুছা সে
পাতটাকে ক্লোজ করে দিল। হ্যাঁ, এই যে যদি এতটুকু অংশ মুছি তাহলে দেখেন দুইটা আলাদা আলাদা কি হয়ে গেল, শেপ তৈরি হয়ে গেল, অর্থাৎ পাত ক্লোজ করে দেয়। ওকে, আচ্ছা এখানে ব্রাশটা অনেক বড় আছে, যেমন এখানে ব্রাশটা বড় আছে। এখন আমি যদি ব্রাশটা ছোট করতে চাই তাহলে আমার কিবোর্ডের থার্ড ব্র্যাকেট, লেফট সাইডের থার্ড ব্র্যাকেট দিয়ে কি ছোট করতে পারবো, আর রাইট সাইডে থার্ড ব্র্যাকেট দিয়ে কি করতে পারি, বড় করতে পারি, তাই না? ছোট বড় করে নিব এইভাবে। ওকে ওকে, এখন আমি ইরেজার টুল দিয়ে এটা মুছি, যেমন এটা মুছলাম, দেখুন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল, তাই না? তাহলে ইরেজার টুল কি করে? ইরেজার টুল হলো যে কোনো শেপের উপরে আমরা যদি ইরেজার টুল অ্যাপ্লাই করি তখন সেটা রিমুভ করে, হ্যাঁ, ওই অংশটুকু মুছে আমাদের পাতটা ক্লোজ করে একটা সম্পূর্ণ আলাদা আলাদা একটা শেপ তৈরি করে দেয়। ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হলো নাইফ টুল। নাইফ টুলে ক্লিক করলাম, এটা সিলেক্ট করে নেব। এখন আমি যদি চাকু দিয়া কেক কাটি তাহলে কি মনে করলাম এটা আমার কেক, তাহলে কেক কাটলে কি চাকু দিয়ে যে কাটলাম, যে এই ছুরির কি দাগটা তৈরি হয়ে গেল, তাই না? এখন আমি যদি সিলেকশন টুলে ক্লিক করি, দেখুন এটা আলাদা একটা শেপ, এটা আলাদা একটা শেপ। হ্যাঁ, এভাবে এটা হলো নাইফের কাজ। হ্যাঁ, চাইলে আমরা আরও শেপ বানাতে পারি। কিভাবে? এটা সম্পূর্ণ সিলেক্ট করলাম, নাইফ দিয়ে আরও কাটি, এই যে এখানে একটা কাট দিলাম, এখানে একটা কাট দিলাম, তাই না? এখানে কাট দিলাম, দেখুন আলাদা আলাদা হয়ে গেল, এই যে প্রত্যেকটা কি আলাদা আলাদা হয়ে গেল। একটু সুন্দর করে কাটি আমরা। ওকে, এখান থেকে আমরা কালার দিতে পারি, যে কালার গাইড ওপেন করে নিলাম, এটাকে একটা এই কালারটা দিলাম, সম্পূর্ণটা সিলেক্ট করে, হ্যাঁ এটা অফ করে দিই। ওকে, এখন আমরা এটাকে কালার দিয়ে একটা, এটা এই কালার দিলাম, এটা একটু হালকা কালার দিলাম। এভাবে আমরা বিভিন্ন কি করতে পারি, কালার দিতে পারি, তাই না? ওকে, তাহলে এই পর্যায়ে আমরা যেটা শিখলাম যে পাত ইরেজার টুলটা কি, পাত ইরেজার টুলটা হলো অর্থাৎ যে কোনো পাতটাকে সে পাতের উপর আমি মুছতে চাই তখন কি করতে হবে, জাস্ট সিলেক্ট করে এখানে মুছে দিলেই হয়ে যাবে, তাই না? এটা হলো পাত ইরেজার টুল। আর ইরেজার টুলের কাজ হলো যে কোনো শেপকে সে মুছে দেয়, যে কোনো শেপকে কি মুছে আলাদা একটা কি পাত শেপ তৈরি করে দেয়। ওকে, আরেকটা শিখলাম আপনার সিজার টুল। সিজার টুলটা কি? সিজার টুল হলো যখন এই দেখুন এখানে হচ্ছে না, সিজার টুল কি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তাহলে ঠিক এই অংশটুকু এবং এই অংশটুকু আমাকে সে ডিলিট করে দিল। হ্যাঁ, এটা হলো সিজার টুলের কাজ। ওকে, আরেকটা শিখলাম নাইফ টুলের কাজ। নাইফ টুল কি জাস্ট কেটে দেবে, যে অংশটুকু কাটতে চাই আমি, এতটুকু কাটতে চাই এতটুকু কেটে দেবে, যে অংশটুকু কাটতে চাই অংশটুকু কাইটা আলাদা আলাদা কি করে দেবে, আমাকে শেপ তৈরি করে দেবে। হ্যাঁ, এই যে আলাদা আলাদা টুকরা হয়ে গেল। ওকে, ওকে, এখন আমরা দেখব ব্রাশ টুলটা কি। তাহলে ব্রাশ টুলে ক্লিক করলাম, এই যে ব্রাশ করলাম, আর এটা হলো পেন্সিল টুল। পেন্সিল টুল, ওকে, পেন্সিল টুল আর ব্রাশ টুলের কাজ একই, কিন্তু একটু পার্থক্য হলো ব্রাশটা একটু মোটা হয় আর পেন্সিলটা একটু কি চিকন হয়। হ্যাঁ, ব্রাশটা আসলে একটু দেখতে সুন্দরও লাগে। ওকে, তো ব্রাশ টুল নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব নেক্সট ক্লাসে। তবে ব্রাশ টুল নিয়ে এখন আমরা জাস্ট সংক্ষিপ্ত একটা ধারণা নিয়ে নেব আগামী ক্লাসের জন্য। যখন আমরা এখানে একটা পেইন্ট করলাম, এই যে কোনো জিনিস কি ড্রয়িং করলাম, এখন ব্রাশ টুল কি কালার হিসাবে আছে দেখেন, এখানে স্ট্রোক হিসাবে আছে। হ্যাঁ, এখানে কিন্তু ফিল নাই,
ব্রাশের কোনো কি ফিল কালার নাই, এটা স্ট্রোক কালার হিসাবে থাকবে। তো চাইলে আমরা এখান থেকে কালার দিয়ে দিতে পারি, বিভিন্ন কালার দিয়ে দিতে পারি। যেমন এই ব্রাশের এই কালার দিলাম, এই ব্রাশে এই কালার দিয়ে দিলাম। হ্যাঁ, চাইলে রেড কালার থাকা অবস্থায় আমরা যদি ব্রাশ টুল নিয়ে ড্রয়িং করি, এই যে রেড ড্রয়িং তৈরি হয়ে গেল, তাই না? ওকে, এই যে একটা ড্রয়িং আঁকলাম। তাহলে এটা কি কি হিসাবে আছে, যে শুধু স্ট্রোক কালার হিসাবে আছে। হ্যাঁ, স্ট্রোক হবে। দেখুন, এটা হলো পেইন্ট ব্রাশ টুল, এটা দিয়ে আমরা পেইন্ট করলাম। এটা কি কি ব্লো ব্রাশ টুল, শিফট প্লাস বি, সেটার হলো শর্ট ফর্ম ব্লো ব্রাশ টুল। তো ব্লো ব্রাশ টুলটা কি? ব্লো ব্রাশ টুলটা হলো, যেমন আমি এখানে একটা ডিজাইন তৈরি করলাম, তারপরে কি সিলেকশন টুলে চলে গেলাম। এখন যদি আমি এটা ক্লিক করি, দেখুন কি দাঁড়ায়, দেখতে পাচ্ছেন এটা ফিল হিসাবে আছে। হ্যাঁ, এই যে আমি একটু বড় করে নিই তাহলে বুঝবেন। যেমন আমি চাইলে এটা কি করে দিতে পারি, ফিল করে দিতে পারি, তাই না? সম্পূর্ণটা কি ফিল করে দিতে পারি। এই তো স্ট্রোক আছে, এটাকে আমি চাইলে সম্পূর্ণ ফিল করে দিতে পারি। তো ভিউয়ার্স, আমরা নেক্সট ক্লাসে ব্রাশ টুল নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আজকে যা শিখিয়েছি আপনাদের, এটার রিভিউ হলো শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল এবং জয়েন্ট টুল। আর এখানে শিখেছিলাম আমরা ইরেজার টুল, সিজার টুল এবং নাইফ টুল। এই ক্লাসটাই আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। তো পরবর্তী ক্লাস দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ। সো ভিউয়ার্স, কেমন লেগেছে আজকে আমাদের ষষ্ঠ ক্লাসটি? আশা করি ক্লাসটি অবশ্যই আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এই ক্লাসটি আপনারা বাসায় অবশ্যই মনোযোগ সহকারে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। সপ্তম ক্লাস দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।